শেখ সেলিম, সেলিম ভাই, তাপস ভাই, বাইরে স্লোগান হচ্ছে হাসিনা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, নানক, সেলিম সবার নাম আসছে। ফোন দিয়েছে তাদেরকে। হ্যাঁ। এটা যদি একটু ক্লিয়ার করতেন যে ফোনগুলা আসলে যেটা বললেন যে কাদেরকে ফোন দেওয়া হয়েছিল এবং কারা ফোন দিয়েছিল। এখানে কিন্তু ওই কাজ করে এসে এসে ওখানে জমা হইতেছিল ওরা বিভিন্ন জায়গায়, মানে কিলিং মিশনে যারা কিলিং অংশ নিয়েছিল। মিশন, তাছাড়া ওই ডিউটি টিউটি করে জি। ওইখানে একজন ছিল মেবি এনসিও, ও কথা বল, তা আমি তো শুনতেছি কার সাথে কথা বলাচ্ছে, তো ওই নামগুলো আসতেছিল, বুঝছেন, যে নামগুলো আমরা বলেছি। আর এটা হচ্ছে কি সূত্র, একটা সূত্র আর একটা সূত্রের সাথে মিলে। আর এক্সস্টন কি বুঝেন আপনি, যে আমি তো কিছু খাই টেনে 36 ঘন্টা, যাই হোক ওখান থেকে 36 ঘন্টা আপনি ওভাবেই পড়েছিলাম। ওইখানে আরও কিছু ঘটনা ঘটছে, এগুলো আমি ছোটোখাটো ঘটনা, কেন আমার আরও কিছু বলার আছে যেটা ইম্পর্ট্যান্ট। ওরা নিয়ে আমাকে ইয়েতে নিয়ে যায়, ওই আসে একটা গ্রুপ, ওরা প্রথমে আমি যাই অফিসার, আমি তখন বললাম যে মারলে মারে ফেলো, কেন আপনি আমি এক্সস্টেড। তো যাই হোক, কেন আজকে মারার অর্ডার নেই। এখানে একটা পয়েন্ট নোট করেন, কে অর্ডারটা দিচ্ছে। এটা 26 তারিখে, 26 তারিখ সকালে, অর্থাৎ পরদিন। হ্যাঁ, তারপর আমাকে তারা ইয়েতে নিয়ে যায়, এই কি বলে ওখানে যে কোয়ার্টার গার্ডে নিয়ে যায়, ওখানে আমি অনেক কিছু দেখেছি, সব ভাবি টাবি এরকম। আপনি কি চিন্তা করছেন, আমি 7টা অফিসার ছিল, তার মধ্যে 6টা আর 7টা একই বিল্ডিংয়ে। ওই বাচ্চারা, আঙ্কেল আমার গিয়ে কই, বাবা কই, আই হ্যাভ নো রিপ্লাই। আপনাকে প্রশ্ন করছে, ওরা জিজ্ঞেস করতে পারে না, ওরা বাচ্চা তো, নো রিপ্লাই। 26শে ফেব্রুয়ারি 2009 থেকে 19শে মার্চ 2009 পর্যন্ত প্রায় 1 মাস আমি ভর্তি ছিলাম ইনজুরি নিয়ে। সিএমএইচে? হ্যাঁ, সিএমএইচে ভর্তি ছিলাম। তারপরে এই জিনিসগুলো আমি আসার পর আমি অপ্ট করছি নট টু সার্ভ। আপনি যখন ভর্তি ছিলেন বলছিলেন সিএমএইচে, ওখানে তো সাবেক প্রধানমন্ত্রী আপনাদেরকে দেখতে গিয়েছিল বোধহয়, সেই ঘটনাটা যদি একটু বলেন সংক্ষেপে। আমাকে বলা হলো যে উনি আসবেন, তো আমার এই পা এরকম, এখানে বাড়ি পড়ছে অনেক, এরকম ফুলা। তো আপনি জানেন বোধহয় যে ওই সাধারণত আগের বেডগুলো কিন্তু উঁচা থাকতো, ওই যে এই যে এই পাটা করা হয়েছে, ওই বালিশ দেওয়া, সাপোর্ট দেওয়া। তা আমি পাটাকে নিচে নামায় আঁকতেছি, তো প্রধানমন্ত্রী যাওয়ার পরে না, ঢোকার পরেই, তো উনি বললেন না লাগবে না। যাই হোক, অনেক বোঝা, এরপরে উনি চলে গেলেন। তারপর কিছুদিন পর আমাকে বলা হলো যে বিরোধী নেত্রী তখনকার খালেদা জিয়া আসবেন। এখন মুশকিল হয়েছে কি, খালেদা জিয়া আমাদের ইজি চেয়ারগুলো দেখছেন আর্মির আগের, একদম নিচা এইরকম, আর আগের বেডগুলো, এখন কিন্তু এত ভালো বেড ছিল না, আগের বেডগুলো একটু উঁচা। এখন উনি এসে বসছেন ইজি চেয়ারে, উনি খুব আস্তে কথা বলেন, আই হ্যাভ টু রেসপেক্ট হার অলসো। তো উনি যখন জিজ্ঞেস করেন, আমি এরকম করে ঝুঁকে বলছি, জি ম্যাডাম, কি বললেন, মানে শোনার জন্য। এটাকে পরে ডিজিএফআই এই দুইটা দেখে বাইর করছে যে when I was talking to Madam Khaleda Zia, I was very submissive, and when I was talking to Hasina, আমি এরকমভাবে বসা, সে আমার নামাইতে দেয় না পা, I was aggressive.